দর্শক, এই মুহূর্তে আমি আছি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এখানে আজ ডিপিএল এর ম্যাচ চলছে। আপনাদের একটু জানিয়ে রাখি যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম পর্বের খেলা কিন্তু শেষ হয়েছে। 12টি দলের মধ্যে লড়াই শেষে সুপার লিগে উঠেছে 6টি দল। এবং আরেকটু তথ্য আপনাদের জানিয়ে রেখে যে প্রথম পর্বের কিন্তু সব কয়টি ম্যাচ জিতেছে আবাহনী লিমিটেড, এবং তাদের সঙ্গে বাকি যে দলগুলো তার রয়েছে সেগুলো হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব। আর ঢাকা প্রিমিয়ার লিগে রানার্স আপ হওয়ার লড়াই কিন্তু বেশ শক্ত অবস্থানে আছে মোহামেডান এবং প্রাইম ব্যাংক। আজ মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সুপার লিগের ম্যাচে মোহামেডান এবং প্রাইম ব্যাংক তারা মুখোমুখি হয়েছে, এবং টস হেরে কিন্তু মোহামেডান প্রথমে ব্যাট করতে নামে। এবং শুরুতেই যদি আমি একটু বলি আপনাদের, শুরুতেই কিন্তু ইমরুল কায়েসের উইকেট ছাড়ায় মোহামেডান। ব্যক্তিগত 8 রানে এই বাহাতি ওপেনার শেখ মেহেদীর বলে আউট হন। এরপরে কিন্তু এক প্রান্ত আগলে লড়াই চালান রনি তালুকদার। আপনাদের যদি আমি একটু বলি যে আজকে কিন্তু তীব্র গরম পড়েছে, এবং এখানে 38 ডিগ্রি সেলসিয়াস, এবং এই তীব্র গরমের মধ্যে কিন্তু 45 ওভার পর্যন্ত ক্রিজে থাকেন রনি। তিনি 131 বলে 9টি 6 ও 8টি 4-এ 141 রানের কিন্তু অসম্ভব সুন্দর একটা ইনিংস খেলেন। যদিও তিনি এরপর বাহাতি স্পিনার সানজামুল ইসলামের বলে সাদাত হোসেন দীপুর হাতে ক্যাচ দিয়ে আউট হন। তীব্র গরম উপেক্ষা করেও রনির এই যে ইনিংস, সেটা অবশ্যই তার জন্য একটু স্বস্তির ব্যাপার। কারণ হচ্ছে তিনি লিস্ট এ ক্রিকেটে কিন্তু এটা তার ক্যারিয়ার সেরা ইনিংস। চলতি লিগে আগের 12 ইনিংসে কিন্তু তার 2টি 50 ছোঁয়া ইনিংস রয়েছে, এবং সর্বোচ্চ যে ইনিংসটি সেটিও ছিল অপরাজিত 92 রানের, এবং সেটি লেজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে কিন্তু রনি তালুকদারের ছিল। শুধু রনি তালুকদার না, মাহিদুল ইসলাম অঙ্কন ও মেহেদী হাসান মিরাজের 50ও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মোহামেডানের স্কোরে। আমি যদি একটু বলি, রনি তালুকদারের সেঞ্চুরির পরে অঙ্কন এবং মিরাজ তাদের যে 50, এই 50তে চড়ে কিন্তু মিরপুরে 6 উইকেট হারিয়ে 317 রান তোলে মোহামেডান। শুধু যে মোহামেডান এবং প্রাইম ব্যাংকের খেলা আজকে তা কিন্তু না। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আজ কিন্তু গাজী গ্রুপের বিপক্ষে 84 বলে 101 রানের অসাধারণ একটা ইনিংস খেলেন শান্ত। চলতি লিগে 3 ইনিংসের মধ্যে তার দ্বিতীয় সেঞ্চুরি ছিল এটি। প্রাথমিক পর্বে প্রাইম ব্যাংকের বিপক্ষে মাত্র 85 বলে 118 রান করেছিলেন কিন্তু তিনি। তবে শান্তর যে ইনিংস সেটা কিন্তু একটু ধীরগতির ছিল। প্রথমে তার যে প্রথম রানটি, সে রানটি কিন্তু আসে 7ম বলে, এবং আস্তে আস্তে তিনি তার রানের খাতা খোলেন, এবং শেষ যে 50 রানের পরে তার যে 100 পেতে, এটা কিন্তু খুব বেশি বেগ পেতে হয়নি, বরং খুব দ্রুততম সময়ের মধ্যে কিন্তু তিনি 100 রান সম্পন্ন করেন। এবং হাফ সেঞ্চুরির পরে তার কিন্তু মাত্র 21 বল লেগেছিল সেঞ্চুরি পেতে। মোহামেডান এবং আবাহনীর যে দ্বৈরথ এটা কিন্তু সবাই জানে। মোহামেডান আজকে যেমন মিরপুরে 300-র বেশি রান করেছে, তেমনি আবাহনী কিন্তু তারাও কিন্তু 300 বেশি রান করেছে। শুধু যে শান্তর সেঞ্চুরি তা কিন্তু নয়, এনামুল হকের 51 বলে 68 এবং তাহিদ হৃদয়ের 40 বলে অপরাজিত 58 রানে ভর করে কিন্তু 5 উইকেটে 343 রান করে আবাহনী। দিনের যে অন্য ম্যাচ, সে ম্যাচেও কিন্তু অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন জিসান আলম। 8টি করে 4 ছক্কায় স্রেফ 61 বলে 98 রান করেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের এই তরুণ ওপেনার। অন্য যারা ছিলেন ব্যাটাররা, তারা তেমন কিছু করতে না পারায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে 264 রানে আটকে যায় কিন্তু শাইনপুকুর।
মোহামেডানের যে ৩১৭ রান, সেই ৩১৭ রানের বিপক্ষে কিন্তু এখন ব্যাট করছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, এবং শেষ খবর পাওয়ার জন্য তারা কিন্তু 2 উইকেট হারিয়ে 94 রান সংগ্রহ করে, এবং ওপেনার তামিম ইকবাল তিনি কিন্তু ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে মাঠ ত্যাগ করেন। দর্শক, এই ছিল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সর্বশেষ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফারজানা ববি। মামজুমিনের সাথে থাকার জন্য ধন্যবাদ।